সকলকে নমস্কার। এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা ফুলেশ্বর রেলওয়ে স্টেশন। আমি একজন সাধারণ বাসিন্দা। এই যে বাড়িটি দেখা যাচ্ছে আমি এখানে থাকি। নেক্সট বাড়ির যে ওপরতলার যে ঘরটা সেখানে আমি একা থাকি। এটা আমার ইনলজ হাউস। আমার অধিকারে আমি এই বাড়ির মধ্যে থাকি। আসুন আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাচ্ছি। একটি জঘন্য অপরাধ ফুলেশ্বর রেলওয়ে ডিপার্টমেন্টের অথরিটিস দ্বারা প্রতিদিন রেলওয়ে ইনিশিয়েটিভ একটা রয়েছে এখানে, যার দ্বারা আমাকে এই রেলওয়ে ডিপার্টমেন্ট যে আছে ওপারে বসে যারা কাজ করে কাউন্টার এবং বিশেষ করে যে মাইক পার্সন, আমি আমার আগেও বেশ কিছু ভিডিওতে বলবার চেষ্টা করেছি একই কথা, যে আমাকে এখানে ফলো করা হচ্ছে। এখান থেকে কন্টিনিউয়াসলি আমার হাঁটা চলা গতিবিধি, ওঠা বসা এবং প্রতিনিয়ত আমি বেঁচে নেই বলে রাষ্ট্র করা মাইকে চিৎকার করে কোডে এই একটা ইনিশিয়েটিভ এখান থেকে চলছে। এবং শুধু তাই নয়, নিত্যদিন আমাকে যৌন নির্যাতন সন্ধে 7টার পর থেকে করা হয় এবং আমি শিওর যেভাবে এরা নোংরামি করে সেটা এদের দ্বারাই হয় প্রতিদিন। আমি শুধু ওখানে কাউন্টারের সামনে গিয়ে আপনাদের কিছু জিনিস দেখাবো। আমার কাছে কোনো প্রমাণ নেই, তার সত্ত্বেও আমি আইনত স্টেপ নেবার চেষ্টা করছি। এখান থেকে কোনো সামাজিক বা অসামাজিক কাজকর্ম ক্রিয়াকলাপ চলে, যার কারণে আমি যেহেতু একলা মহিলা এবং স্পষ্টবাদী মানুষ, কথাবার্তা ভালো বলি, আমাকে টার্গেট করেছে এখান থেকে। আমি দেখাচ্ছি একটু জিনিস। আমি প্রায়শই এখানে তেড়ে এসে চিৎকার করি যে কি করবি তোরা, কি রেপ করবি, বেরিয়ে আয়। কালকেও আমি একইভাবে এখানে ছুটে এসেছিলাম যে কি করবি, আমাকে কি রেপ করবি। এইখান থেকে বসে মাইক পার্সন যে বসে আছে একটি জালিয়াত শয়তান লোক, অসামাজিক মহিলা নির্যাতন চক্রান্ত চলে এখান থেকে। আমাকে ফলো করে ডেলি প্রাইভেট পার্টে টাচ করা হয়। আপনাদের সকলকে জানাচ্ছি এরা একটা জঘন্য অপরাধী জায়গা, মহিলা নির্যাতনকারী। কালকে আমাকে যখন ছুটে এসে বলি এখানে বেরিয়ে রেপ করবি, গেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই পতাকাগুলো দেখিয়ে আমাকে যে সিগন্যাল দেখায় সেই লোকটি ছুটে এসেছিল। তারপর গভীর রাতে আমি যখন খাবার খাচ্ছি রাতের, আমাকে লোহার জিনিস গোপন অঙ্গে ঢুকিয়ে বের করে নেওয়া হয়েছে এবং এরাই করেছে সেটি। জঘন্য অপরাধী এরা। প্রতি মুহূর্তে আমার প্রাইভেসি চুরি করছে, আমার সাথে নোংরামি করছে। সমাজ থেকে যে কোনো মহিলা এখান থেকে প্রহৃত, অত্যাচারিত এবং নিপীড়িত হতে পারেন। এরা চুপচাপ গোপনভাবে অব্যক্তভাবে নোংরা এখান থেকে র্যাকেট চালাচ্ছে। আমার সম্ভবত ধারণা আমার আধার কার্ডের জাল করে সব কিছু, আমার প্রাইভেসি চুরি করে এরা যে কোনো রেড লাইট এরিয়ায় মহিলাদেরকে বসিয়ে যে কোনো রকমের নোংরা অত্যাচার, এবং এদের পেছনে অনেক ব্যাকআপ আছে, মাথা ছাতা আছে যারা মহিলাদেরকে নিয়ে ব্যবসা করে। এই ফুলেশ্বর চত্বর থেকে নোংরামি ডেলি চলছে এবং শুধু নারী নির্যাতনের নয়, সমাজ চালাবার নামে সরকারি গভর্নমেন্ট অফিসারের মাইক ব্যবহার করে নারী নির্যাতন করা, গোপন অঙ্গে নির্যাতন, সন্ধ্যের পর থেকে গোপন অঙ্গে লোহার রড ঢোকানো, পিন ফোটানো এবং প্রতিনিয়ত পায়ের বুড়ো আঙুল দিয়ে গোপন অঙ্গে টাচ করা ফুলেশ্বর রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে ডেলি চলে এবং এখান থেকে আমাকে ফলো করা হয়। দ্য পার্সন, মাইক পার্সন, হি ইজ আ ক্রিমিনাল। এর যথাযথ শাস্তির জন্য আমি ব্যবস্থা নিতে যাচ্ছি আইনের দ্বারা। এবং প্রতিনিয়ত আমাকে অত্যাচার করে চলেছে। আমার ওঠা বসা খাওয়া শোয়া প্রতিটা মুহূর্তে আমাকে ফলো আপে রাখা হয়, প্রতি মুহূর্তে আমাকে অত্যাচার করা হয়। এরকম যদি কোথাও কেউ অত্যাচার পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করুন। আমি আইনের দরজায় গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা আমার সাথে যোগদান করতে পারেন। এটি একটি ক্রিমিনাল অফেন্স করা জায়গা, যেখান থেকে প্রতিনিয়ত নারী নির্যাতন, এমনকি মহিলা পাচারও হয় বলে আমার সন্দেহ হচ্ছে। কোনো অসামাজিক নারী পাচার চক্র বা কোনো অসামাজিক সামাজিক কাজ এখান থেকে চলছে এবং যার জন্য আমাকে টার্গেট করে প্রতিনিয়ত একটা বড় চক্র এখান থেকে চলছে বলে আমি সন্দেহ করছি। সরকারি চাকরিদারে সেফ বসে এদের কথা যেহেতু প্রাধান্য পাবে গভর্নমেন্ট অফিসার, আমার বাবা একজন গভর্নমেন্ট অফিসার, ওরা যেহেতু ওদের কথা প্রাধান্য পাবে, ওরা যেটা বলবে সেটা সত্যি কথা, তার জন্য সবাই এখান থেকে
করছে। নোংরামি শুধু নয়, নারী নির্যাতন করছে এরা বসে। এদের যথাযথ শাস্তির জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যদি কোনো নারী বা পুরুষ কোনোভাবে কোনো শারীরিক অশালীন অত্যাচার পান, সেটা শুধুমাত্র এদের দ্বারা হচ্ছে, এখান থেকে হচ্ছে। প্রত্যেককে নমস্কার, সকলে সুরক্ষিত থাকবেন এবং ভালো থাকবেন, এবং যদি কেউ কিছু পান সেটা আমি নই, এরাই করছে। নমস্কার।